আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে রুকসানা রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো ভাপা ডিমের কষা। আমি আগে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম লবণ। এরপরে এটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব। আমি আর একটা বাটি নিয়ে নেব, দিয়ে দেব সরষের তেল। বাটির গায়ে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে ডিমগুলো বাটিতে ঢেলে দেব। এরপরে আমি একটা হাঁড়ির ভেতরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যেন এটা ভাপা হয়ে যায়। ভাপাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে তুলে নেব। এরপরে আমি এটা একটা পাত্রে উল্টে নেব। ভাপা ডিমটা বাটি থেকে ছাড়িয়ে গিয়েছে, এটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। এরপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল। আমি এবার ভাপা ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি এইগুলোকে সুন্দর করে ভালোভাবে ভেজে লাল লাল করে নেব। এরপরে আমি এটা একটা পাত্রে তুলে নেব। আমি কড়ায় আর একটু তেল দিয়ে দিলাম। আমি দুটো পেঁয়াজ বাটা দিয়ে দেব কড়ায়। ভালোভাবে নেড়ে আমি পেঁয়াজটাকে পুরো ব্রাউন কালারে নিয়ে আসবো। দিয়ে দিলাম লবণ। আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জল, দিয়ে দিলাম একটা টমেটো বাটা। আমি মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, এরপরে ভাপা রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম মশলায়। মশলাটাকে সুন্দরভাবে কষে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা এই রান্নাটা ঘরে ট্রাই করতে পারেন, এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।